সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরের অবস্থাটা অনেকই খারাপ আছে, পরিষ্কার করতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে মুছে নেব রান্নাঘরটা। আর চুলোটা তো কালকে রান্নার পরে পরেই একটু চুলোটা মুছে রেখেছিলাম। তো আমার ঝাড়ু দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই সাইডটা অনেক নোংরা হয়ে আছে, আস্তে আস্তে টুকটুক করে সব পরিষ্কার করে গাছগাছালি বসাবো একটু কলের সাইডের দিকে। কলপাটটাও একটু সুন্দর করে ঘিরে নেব। তো আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট করে আমি গ্যাসটা মুছে নিতে এসেছি। আর গ্যাসটা অনেক বেশি, চা করতে গেলে আর ভাত রান্না করতে গেলে দুটো গ্যাসটা আমি অনেক বেশি নোংরা করে ফেলি। সেই জন্য গ্যাসটা ভালো করে মুছে নেব। তো আমার রান্নাঘর গ্যাস মোছা পুরো কমপ্লিট হয়ে গেছে। বাসন মাজতে চলে এসেছি কলপাড়ে। আর আমি অনেকগুলো বাসন হলে কলপাড়েই মেজে থাকি। অল্প টুকটাক বাসন হলে একটু গোসলখানার মধ্যে বসে মাজি। আর আমার অনেকগুলোই বাসন হয়ে যায়, আমরা 4-5 জন মতো, আমার শ্বশুর আর দুটো বাচ্চা, আমরা দুজন। তো আমি এখানে বাসন মেজে ধুয়ে নিয়েছি। আর আমাদের কলের পাইপটা আটকে গেছে, পানি জমে গেছে, এটাকে সোজা করতে হবে। থালা বাসন মেজে নিয়ে ঘরে গিয়ে দেখবো মেহবুব কী করছে। মেহবুব ঘুমাচ্ছিল, সেই জন্য আমি এদিকের কাজ তাড়াহুড়ো করে গুছিয়ে নিচ্ছিলাম। আর আমি একটু এখানে গাছের কিছুটা পেয়ারা আর পটল নিয়ে এসেছিলাম আগের দিন। আর গাছের পেয়ারা পেরে আমার আম্মার কাছে দিয়ে আসতে যাচ্ছি পটলটা বেঁচে রাখতে। আর আমি একটু পানি নিয়ে চলে আসবো। তো সৌদিয়াকে পড়তে বসিয়ে দিয়ে আমি আমার আম্মার কাছে গিয়েছিলাম। তো এসে দেখছি ও সে নামতা লিখছিল। আর আমি ওকে বলে গিয়েছিলাম বদমাইশ না করতে। তো ও পড়াশুনো করছিল। আর এসে দেখি মেহবুবও জেগে গিয়েছে, আমি ঠিক টাইমে চলে এসেছি। তো মেহবুবকে একটু এবারে খেতে দেবো, মুখ ধুইয়ে দেবো। ওকে মুখটা ধুয়ে ফোন চালিয়ে, আর আজকে একটু প্রথমবার ওকে আমি একা খেতে দিয়েছি। আর বলেছি যদি, আর আমি ফোনে যখনই ওরকম বাচ্চারা একা একা খায় ওকে সেগুলো আমি দেখাই। আজ ইদানিক আর কি কিছুদিন ধরে ওইগুলোই দেখাচ্ছি। আর ওকে বলেছি ওইভাবে একা একা খেতে হবে। তো ও দেখছি না, ওর তো এমনি দুটো আঙুল কাজ করে, একা একাই খাচ্ছে। আর আমি সৌদিয়া ওর বড়াম্মিদের ঘরে গিয়েছে। তো আমি এখানে ওর বইয়ের সব উপরের কাঠমলাটগুলো উঠে গেছে, ওই জন্য আমি ওগুলো সোজা করবো, সেলাই করবো বলে এখানে নিয়ে বসে পড়েছি। আর সেলাইয়ের পাশে পাশে মেহবুবকেও দেখবো আর অন্য কাজ করবো টুকটুক করে। তো বইয়ের পেজে এরকম ছবি আঁকে স্কুলে বসে বসে। বাড়ি আসলে জিজ্ঞাসা করলে বলে যখন ম্যাম না থাকে তখন আম্মা করি, এমনি সময় ওটা করি না। তা আমি আর কিছু বলিনি। তো মেহবুবটাও খাওয়াটা পুরো কমপ্লিট করে নিয়েছে এখানে। আর দেখছি এসে ফোন দেখছে। তো জামা কাপড়গুলো গুছিয়ে এখানে এইভাবে রেখে দিয়েছি। আর একটা ব্যাপারী এসছে নাইটি ছাতা এইসব নিয়ে। তো আমি এই নাইটিটা নেব ভাবছি। নাইটিটা নিয়েছি, ও কেমন লাগছে কমেন্টে জানাবে। একটা ছাতা নেবো ভাবছিলাম, কিন্তু ছাতার দাম একটু বেশি বলছে, ওই জন্য ছাতাটা নিলাম না আমি। আমার এই গ্রিন কালার ছাতাটা অনেক বেশি ভালো লেগেছে। এটাই নেব ভাবছিলাম, কিন্তু নিইনি। ও সামনের দিনে যদি আসে তো আবার নেব। আর এই নাইটিটা আমি নিয়ে নিয়েছি। তো আমি দুপুরবেলা এখানে ভাত নিয়ে চলে এসেছি। সৌদিয়া আমি মেহবুব খাবো, কিন্তু সৌদিয়া ওর দাদুর সঙ্গে
ওই বাড়ি চলে গিয়েছে, ওই জন্য আমি আর মেহবুব খেয়ে নেবো এটা। আমি আর মেহবুব খেয়ে আমরা এখানে শুয়ে পড়েছি। আর আজকে আমরা নিচেই এমনিতে শুই, আমি ঘুমিয়ে পড়লে মেহবুব আবার পড়ে যায় কি আমার ভয় লাগে, ওই জন্য আমরা নিচেই শুয়েছি। আর বিকালবেলা ঘুম থেকে তুলে ওদেরকে একটু ফল কেটে দিয়েছি এখানে, মেহবুবকেও আমি একটু খাইয়ে দিচ্ছি। তো মেহবুব খেয়ে নিচ্ছে। তোমরা সবাই আমার মেহবুবের জন্য অনেক অনেক বেশি দোয়া করো, আমার মেহবুব যেন একা হাতে বসে বসে একটু খেতে পারে নিজের মতো করে। নিজে হাতে খাওয়ার উপভোগটা আর অন্য কেউ খাইয়ে দেবে, মা খাইয়ে দেবে, এর স্বাদটা সম্পূর্ণ আলাদা। তো সৌদিয়াও রেডি হয়ে গেছে, পড়তে যাবে, আর মেহবুবকে ওখানে খাইয়ে আমি শুয়ে রেখে ওকে দিয়ে আসতে যাচ্ছি পড়তে। তো একটু অন্ধকার হয়ে এসছে, একটু দিন মানে বেলা থাকলেও একা যেতে পারে, আর যেহেতু আজকে সন্ধ্যার পরে যাচ্ছে ওই জন্য আমি ওকে সাথে করে দিয়ে আসছি। তো সৌদি আরব ফেরার পরে আমি ওদেরকে একটু সকাল সকাল খাইয়ে শুইয়ে দেবো বলে ভাত নিয়ে চলে এসেছি। আর আজকে আমার একটু অন্য অন্য কাজ ছিল, ভাবলাম ওদেরকে আগে খাইয়ে শুইয়ে দেই। তো এই ওয়ারড্রপটা আমি আগের দিনে পরিষ্কার করেছিলাম, সেই জন্য এটাকে আর গোছানো হয়নি, ওটা একটু সাজিয়ে নেব, আর ভাবছি ওটাকে ঘরে রাখবো এবারে। তো এটা আমি সেটিং করে নিয়েছি। আর আগের দিনে তো অনেক মেহমান এসেছিলো, মানে অনেক না, মেহমান এসেছিলো আমার মামা মামি, এগুলো বার করেছিলাম, সেগুলোকে তুলতে হবে। তো এগুলো মুছে তুলে নেব। তো আমার একা হাতে সব কাজ করতে হয়, সেই জন্য আমি ওগুলো রাত্রেই গুছিয়ে নিচ্ছি। আর ওয়ারড্রপটা এই টেবিলের পাশে রেখেছি। তো আমার ব্লগটি এখানেই শেষ। আমার ব্লগটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে।